ব্যাচেলর পয়েন্ট আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু এই ব্যাচেলর পয়েন্ট সিরিজটি দেখে, ঠিক না? আমি নিজেও দেখি। আসলে এটা দেখার মতোই একটা সিরিজ, যেখানে অনেকটাই হাসি কান্না এন্টারটেইনমেন্ট সবকিছু কিন্তু আছে এবং ভালো লাগা কাজ করে আসলে এই সিরিজটি। তো দেখেন ব্যাচেলর পয়েন্ট কিন্তু সিজন 4 পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছিল বা শেষ হয়ে গেছে অলরেডি। দর্শকদের চাহিদা অনুযায়ী কিন্তু দর্শকদের ডিমান্ড অনুযায়ী কিন্তু ব্যাচেলর পয়েন্ট সিজন 5টা নিয়ে আসছেন কাজল আরিফিন অমি। তো ভালো কথা, এখন ভালো হচ্ছে, নাটকটি ভালো হচ্ছে, সবার মন জয় করে নিয়েছে। হ্যাঁ, অনেকটাই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে। বর্তমান দেখতেছি তৌসিফ মাহবুব, মানে যিনি আসলে নেহাল রূপে ছিলেন, তো সেই নেহাল আবার ফিরে এসেছে, তার মানে আরো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতে যাচ্ছে এই ব্যাচেলর পয়েন্ট। কিন্তু এজ এ দর্শক হিসেবে ব্যাচেলর পয়েন্টের কিছু ভুল কিছু কাজ আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে তারা এগুলোকে একটু শুধরানোর চেষ্টা করে। এজন্য আসলে মূলত ভিডিওটি করা। দেখেন দর্শক শ্রোতা, এর আগেও কিন্তু আমরা ব্যাচেলর পয়েন্ট নিয়ে অনেক কিন্তু সমালোচনা দেখেছি, অনেক কিন্তু মানে মানুষের কথা শুনেছি, ঠিক না? যেমন কথাটা কেন হচ্ছে, এই ব্যাচেলর পয়েন্টের মধ্যে কিন্তু অনেকটাই অশ্লীল কথাবার্তা থাকে, অনেক গালাগালি থাকে, যে গালাগালিগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে দেখা যায় না। মানে ফ্যামিলি নিয়ে যদি কেউ এই সিরিজটি দেখতে বসে তাহলে কিন্তু তারা একটু লজ্জিত বোধ করতে পারে, কেননা এইখানে কিছু গালাগালি আছে, কিছু অশ্লীল অঙ্গভঙ্গি বা গালাগালি আছে যেগুলো আসলে মানুষকে একটু লজ্জিত করায়। তবে হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর মধ্যে খুব একটা খারাপ আমি দেখি না। তবে হ্যাঁ, এখানে যে পাশার ক্যারেক্টারটি আছে, মানে মার্জুক রাসেল, তিনি যে ক্যারেক্টারটি আসলে প্লে করতেছেন, হ্যাঁ খুবই ভালো ক্যারেক্টার প্লে করতেছেন, তাকে দর্শকরা অনেকটাই পছন্দ করে নিয়েছে অলরেডি। কিন্তু এখানে তার কিছু ভাষা আছে, তার কিছু গালি আছে, যে গালিগুলো আসলেই একটু নেগেটিভ সাইন বা একটা খারাপ দিক আসলে বোঝায় এখানে, এবং খারাপ কিছু এখানে আসলে বোঝায়। তো আমার কাছে মনে হয় যে যদি মার্জুক রাসেল বা পাশা ভাই যে ক্যারেক্টারে রয়েছে, ইনি যদি এই ধরনের গালিগুলো বা এই ধরনের যে ভাষাগুলো তিনি যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু ব্যাচেলর পয়েন্ট যে সিরিজটি, এটা কিন্তু আসলে আরও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে এবং সবাই ফ্যামিলি নিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তবে হ্যাঁ, ব্যাচেলর পয়েন্টে যে কয়েকটা ক্যারেক্টার আছে, সবকটা ক্যারেক্টারই কিন্তু বেশ আনন্দময়, বেশ আনন্দ দেয় মানুষকে। আসলে সত্যি সিরিজটি আসলে মানুষের মন জয় করে নিয়েছে অনেকটি, ঠিক না? তো দেখেন, যদি মন জয় নাই করতো তাহলে কিন্তু দর্শকদের ডিমান্ড অনুযায়ী কিন্তু সিজন 5টা আসতো না, ঠিক আছে? কাজল আরিফিন অমি কিন্তু অলরেডি সিজন 4-এর মধ্যে কিন্তু স্টপ করছেন যে আসলে এইটা ব্যাচেলর পয়েন্টটা হয়তো বা সামনে নাও নিয়ে, ব্যাচেলর পয়েন্ট সিরিজটি হয়তো সামনে নাও নিয়ে আসতে পারে বা আনতে পারে, সেটা কিন্তু একটা কনফিউশন ছিল। কিন্তু দর্শকদের এত চাহিদা, এত ডিমান্ড, এত আগ্রহের কারণে কিন্তু অমি ভাই কিন্তু তিনি দর্শকদের চাহিদা অনুযায়ী তিনি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে আসছেন। তবে হ্যাঁ, নিয়ে আসছেন ভালো কথা, দর্শকদের একটা এন্টারটেনমেন্ট ব্যাপার আছে, যাই হোক ভালো কথা। কিন্তু এই সিরিজের মধ্যে যে কয়েকটা অশ্লীল অঙ্গভঙ্গি আছে, গালি আছে, যদি তারা এগুলো স্কিপ করে বা বাদ দেয় তাহলে কিন্তু সিরিজটি আরও ভালো হবে আমার কাছে মনে হয়। এজ এ দর্শক হিসেবে আমি একটা পরামর্শ টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো ঠিক আছে, আর কিছু না বলে আপনারা কারা কারা এই ব্যাচেলর পয়েন্ট সিরিজটিকে পছন্দ করেন বা নিয়মিত দেখে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসুন ভিডিওটি আমরা এখানে শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।